আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি আপনারা সবাইও ভালো আছেন। আমি অত্যন্ত দুঃখিত, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি সিলেট আসলে শেয়ার করব আপনাদের সাথে ভিডিও, কিন্তু ব্লগ শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার আম্মু অনেক অসুস্থ, বেড থেকে উঠতে কষ্ট হয়, মাঝে মধ্যে উঠেন তাও অনেক কষ্ট হয়। আর প্লাস আমার সাথে এখনও কথা বলিনি আম্মু, বলবে কি না বলতে পারতেছি না। আমি ট্রাই করতেছি, আমার যত সম্ভব যত সাধ্য পারতেছি আমি ট্রাই করতেছি, দেখি কথা বলি কি না। আম্মুর সামনে বারবার যাচ্ছি, আম্মুর পছন্দ যা পছন্দ তাই করতেছি সামনে যেয়ে, যাতে কথা বলে, তাও এখনও বলিনি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার আব্বুর বাসাটা শেয়ার করছি। এখানে আমার সব কিছু, আমার শৈশব স্মৃতি, আমার স্কুল, আমার কলেজ, সব কিছুই। তো আমি কাল বের হয়ে শ্রীমঙ্গল ঘুরবো, শ্রীমঙ্গলের সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে। যারা জানেন, ঘুরছেন শ্রীমঙ্গলে, অবশ্যই জানেন শ্রীমঙ্গল কতটা সুন্দর। এটা হচ্ছে আমার আম্মুর বারান্দা, আম্মুর একাকিত্বর সাথী। এখানে আম্মু গাছ করেন, লেবু গাছ থেকে নিয়ে, তারপর পুঁই শাক, পালং শাক, তারপর আলু গাছ থেকে নিয়ে সব কিছু এখানে আছে, ফুল গাছ, ফল গাছ, সব কিছুই আছে এখানে। আমার আম্মু সারাদিন বাসায় একা থাকেন, আমার ভাইয়া হচ্ছে চলে যান জবে, আবার ভাইয়া স্টাডিও করতেছেন, তো স্টাডি জব নিয়ে ভাইয়া বিজি। আর বড় ভাইয়া হচ্ছে কাতারে থাকেন আমার। তারপর আমার আম্মু সারাদিন বাসায় থাকেন, আব্বু হচ্ছে বাইরে চলে যান। আব্বু বাগানের কন্ট্রাক্টর, তো চা বাগানের ওইদিকেই আব্বুর ওইসব দেখাশোনা করতে হয়, যে শ্রমিকরা ঠিক মতো কাজ টাজ করে কিনা ওইসব যে চেক করতে হয়, না করলে আবার ওরা বসে থাকে। দ্যাটস ওয়াই আব্বুর ওখানে যে দেখতে হয়, নাইলে তো ওরা কাজ করবে না, সব ফাঁকিবাজ। তো এই হচ্ছে আমার মেজো ভাইয়ার রুম। আমি যেভাবে রেখে গেছিলাম এগুলো সব কিছু আমার নিজের হাতে সাজানো, আমি যেভাবে রেখে গেছিলাম ওইভাবেই আছে, নতুন কিছু অ্যাড করিনি আম্মু। আর পুরানো আমি যা ইউজ করছি, আমার ক্রিম, লোশন, তারপর পারফিউম যা আছে সব কিছু আম্মু যেভাবে ছিল ওইভাবেই রেখে দিছে, মুছে রাখে, নিজেও মুছে, তারপর বোয়া দিয়েও মুছে, এইসব যেভাবে ছিল ওইভাবেই আছে, আমার স্মৃতি হিসেবে রেখে দিছে। যখন ভাই আমাকে এসব বলছে আমার আসলে অনেক কষ্ট লাগছে। আমার আপুরও শরীর তেমন ভালো না, দুজনেই অনেক অসুস্থ, বাসার মধ্যে কেউ নাই, একা, ওনাদের ফুর্তি আনন্দর কিছুই নাই। তিনজন থাকেন বাসার মধ্যে, এই এত বড় বাসার মধ্যে তিনজন থাকেন, অনেক বলার মতো না। আমার ড্রেসিং টেবিল এটা আমি যেভাবে সাজিয়ে রাখছিলাম স্টিল এরকমই আছে, কিছু নড়েনি। আমার পুরো খেয়াল আছে আমি এইভাবে এই জিনিসটা এখানে রাখছিলাম, স্টিল ওই জায়গায় রয়ে গেছে সব কিছু। এগুলো আমার জিনিস, আম্মু মুছে রাখে, এই 3 বছর ধরে জিনিসগুলো এইভাবেই রয়েছে, হয়তো বা ডেট ওভারও হয়ে গেছে, তাও আম্মু ফেলে দেননি। আর এগুলো আমার স্কুল কলেজের বই, আম্মু সব কিছু গুছিয়ে রেখে দিছে আমার স্মৃতি হিসেবে। আর এই হচ্ছে আমার কাপড়, এটাই আমার কাপড় ছিল, রাগ করে আমার কাপড় কিছু আম্মু মানুষরে দিয়ে দিয়েছেন, আর কিছু রাখছেন স্মৃতি হিসেবে। দেখেন, দেখে মনে করেন, কাপড় দেখে কান্না করেন, ভাইয়া যেটা বলল। আম্মু অসুস্থ, তাই কাপড় চোপড় এসব ঠিক করে রাখতে পারেন না ভাঁজ করে, এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিব সবগুলো। এখানে আমার শাড়ি আছে, আম্মুর শাড়ি, তারপর হচ্ছে আমার কাপড়, আমার শীতের কাপড়, তারপর আমার লেহেঙ্গা, শাড়ি, লেহেঙ্গা সব কিছুই আছে, আম্মুগুলো রেখে দিছেন। এইসব কিছু আমি গুছিয়ে ভাঁজ করেই রাখছিলাম, আম্মু নাকি বের করে করে দেখেন, তো আবার ওইভাবেই রেখে দেন, কান্না করেন তো ভাঁজ করতেও পারেন না, অসুস্থ, তাই তো ওইভাবেই রেখে দেন। আমি এখন গুছিয়ে রাখতেছি। আর আমার হচ্ছে জার্নি সহ্য হয় না, জার্নি করার ওই সিলেটে আসতে আমার অনেক সময় লেগেছে, আমার আস্তে আস্তে সন্ধ্যা 7টা, 7:30 হয়ে গেছে, তো আমার শরীর অনেক খারাপ ছিল, আর ঠান্ডাও লাগছে একটু, কথায় বুঝতে পারবেন। তারপর হচ্ছে মন খারাপ, আম্মু এখনও কথা বলেননি। তারপর আমাকে ছাড়া ঘরের এই অবস্থা হয়ে রয়েছে, আমার আম্মু আব্বুর এই অবস্থা হয়ে রয়েছে, এসব দেখে আমার আর কি মেজাজ ভালো ছিল না, দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তারপর যাই হোক, আমাকে কিছু ভিউয়ার্স বলছেন যে আমি কথা দিয়েছিলাম আপনাদের নাম বলবো, বাট আমি নাম বলতে পারিনি, তো বুঝতেই পারছেন আমি একটু ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই নামগুলোও পড়তে পারিনি, ভিডিও তেমন করতে পারিনি। তো এখন আমি আপনাদের নাম বলে দিব, আশা করি আপনারা খুশি হবেন।
তো ফার্স্ট নাম হচ্ছে মার্জি আপি। আপুকে বলছিলাম যে আমি ফার্স্টে আপনার নাম বলবো, বলে দিলাম। তারপর হচ্ছেন ইন্ডিয়া থেকে একজন খালামণি। খালামণি আপনার নামটা আমি ঠিক বুঝতে পারিনি, DOLI, এটা দিয়ে ডলি হবে নাকি দুলি হবে বুঝতে পারিনি, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেন হচ্ছে অনন্যা বিল্লা আপু। তারপর হচ্ছে দুইটা ছোট্ট পাখি। আপু পাখি দুইটাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল আমি নাম বললে, তো সারপ্রাইজ দিবেন। তো পাখি দুইটার নাম হচ্ছে সাদিদ আর সাউদা, মেবি এমনই হবে, আমি কিছু আসলে স্পেলিংটা বুঝতে পারিনি, SAWDA। যাই হোক, এই স্পেলিংয়ে প্রনাউন্সিয়েশন কি হবে, সাউদা নাকি সয়দা, এটা বুঝতে পারতেছি না। তারপর হচ্ছে নাদিয়া আপু। আর প্লিজ আপনারা নাম বলার সময় আমাকে একটু বাংলায় লিখে দিবেন, ইংলিশ স্পেলিংটা তারপর প্রনাউন্সিয়েশনটা একটু ভিন্ন হয়, দ্যাটস ওয়াই একটু বুঝতে প্রবলেম হয় আমার। আচ্ছা, তারপর নেক্সট নাম হচ্ছে জান্নাত আপু। দেন হচ্ছে কাব্য ভাইয়া। তারপর হচ্ছে পটুয়াখালী থেকে স্বর্ণা আপু। আপুর বাবুর নাম হচ্ছে আয়ান, সেম আমাদের দুজনের বাবুর নামই আয়ান। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বাসি যা কাপড় নোংরা হয়েছিল, আমি এগুলো ওয়াশিং মেশিনে দিলাম ধোয়ার জন্য। আমি আগেও পাউডার দিয়ে নিয়েছিলাম, তো এখন আমার বোরকা দিয়ে আবার একটু পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে সাইডে দিয়ে পানির লাইন আছে, এটা আমি অন করে দিব। তো পানি অন করে দিলাম। আম্মু ওয়াশরুমে গিয়েছিলেন, তো আম্মু এটা স্টার্ট করে দিলেন, ভাইয়া বলল যে স্টার্ট করে দাও আম্মু। আচ্ছা, তো আমি নামগুলো কন্টিনিউ করি। তো তারপর হচ্ছে সোহা আপু, দেন হচ্ছে সঞ্জিদা আপু, তারপর হচ্ছে বর্ষা আপু, দেন শিফা আপু, তারপর হচ্ছে সেলিনা আক্তার আপু, দেন রায়সা রহমান আপু, আই লাভ ইউ টু। আপনি বলছিলেন যে আপনাকে ভিডিওতে আই লাভ ইউ টু বলতে আপনি অনেক খুশি হবেন, তো আই হোপ আপনি খুশি হয়েছেন। আপনার কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আসলেই। তো ভালো থাকবেন, যাদের যাদের নাম বলেছি সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর এখানে আমি দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি, বাসার কাপড়গুলো মেলে দিব। আমি কাপড় মেলে দিয়ে চলে যাব খেতে। তো বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, দ্যাটস ওয়াই দিনটা অনেক শান্ত মনে হচ্ছে। তো আমি কাপড়গুলো মেলে দেবো এখন। আমার কাপড় মেলা শেষ, এখন বাসায় যাব, যে নিজেও খাবো আবার আয়নকেও আবার খাওয়াবো, ওরও খাবার টাইমের সময় হয়ে গেছে আবার। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আমিও খেয়েছি, আয়নকেও খাইয়ে দিয়েছি। তো সে এখন বসে টিভি দেখতেছে। তো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই রুমের যেখানে ফার্নিচারগুলো দেখতেই পাচ্ছেন, যেখানে যা আছে সব কিছু আমার সেট করা, রুমটা পুরোটাই সাজানো আমার। আম্মু কিছুই চেঞ্জ করেননি, বাসার কেউ চেঞ্জ করেননি, পর্দা আটকানো থেকে নিয়ে সব কিছুই আমার। এই পাপোশটা যে রাখা আছে, এই রেড পাপোশটা পর্যন্ত আমি এভাবে রেখে গেছিলাম, সব কিছু এভাবেই রয়ে গেছে। তারপর সোফা যেন, কাপড়ের সোফাগুলো যেন নোংরা না হয়, আম্মু ওইভাবে কাপড় দিয়ে ঢেকে রাখেন। সোফার সাথে কাপড়টা যেহেতু সেট থাকে ফোমের সাথে, দ্যাটস ওয়াই ওটা আর খুললে তো ধোয়া পসিবল না। তো আগে আম্মু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করতো, ওইটা এখন নষ্ট হয়ে গেছে, তাই আম্মু কাপড় দিয়ে ঢেকে রাখেন। কাপড় নোংরা হয়ে গেলে তুলে ওটা ধুয়ে আবার কাপড় দিয়ে ঢেকে রাখেন, তো এভাবে সোফাটা নোংরা হয় না। এই রুমগুলো সাজানো গোছানোর সব কিছু আমার নিজের কিনা, আমি নিজে স্টিকারগুলো, ওয়াল স্টিকারগুলো অনলাইনে অর্ডার করে কিনেছি। তারপর ফুলদানি, ফুল যে আছে সব আমি নিজে মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসছি। যতবার আমি স্কুলে বা কলেজে যেতাম, আসার টাইমে আমি একটা না একটা কিছু নিয়ে আসতাম ঘর সাজানোর জন্য। অবশ্য টাকা আব্বুর, তাও আমি আনতাম। তো
তো ওইগুলা আমি যেভাবে রেখে গেছিলাম স্টিল সেভাবেই আছে। আমি কালকে আর একটু বড় করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব আর তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব, কারণ আমি হচ্ছে একটু বিজি, তারপর মন মেজাজও কিছু ভালো নাই। সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।